ভাটপাড়ায় দোলের দিন গঙ্গায় তলিয়ে গিয়েছিল চারজন। জানা গিয়েছে স্নান করতে নেমে গঙ্গার জলে তলিয়ে যায় দীপশিখা দাস রজক, সৌরভ নন্দী, সৈকত নন্দী। তাদেরকে বাঁচাতে গিয়ে জলে নামে সৌরভ সরকার, কিন্তু সেও জলের স্রোতে তলিয়ে যায়। এই ঘটনার পর থেকে ভাটপাড়া পুরসভার উদ্যোগে দিন-রাত অভিযান চালানো হয়। নিখোঁজ থাকার পর অবশেষে চারজনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ও প্রশাসনের যৌথ তৎপরতায় প্রথমে দীপশিখা দাস রজকের দেহ উদ্ধার হয়, পরে বাকি তিনজনের দেহ গঙ্গা থেকে উদ্ধার হয়। এমন মর্মান্তিক ঘটনা জেরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চারজনই পাওয়া গেছে। অনেক প্রশাসনের পরিশ্রম, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক, জনপ্রতিনিধি সবই সারা রাত পরিশ্রম করেছে, সারাদিন পরিশ্রম করেছে। তারই এটা ফল কি এখন চারটেই বডি উদ্ধার হয়েছে। তার মধ্যে সৌরভ সরকার যিনি আছেন, অমর কৃষ্ণ পাঠশালা ছাত্র, উনি কিন্তু বাকি তিনজনকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণে বলিদান দিলেন। সৌরভ সরকারের এই বলিদান ভাটপাড়া মানুষ সবসময় মনে রাখবে। हाँ, वो तीन के बचाते गए प्राण हारिয়েছে। ও তো ওর আছে আমাদের সালাম করি। ওর জন্যই আমরা 4 দিন থেকে এখানে পড়ে রয়েছি। শুনেছি যে ধোবি ঘাটে ওর বডিটা রিকভারি হয়েছে। দেখুন ওই জন্য বসে আছি যে আসলে পরে দেখা যাবে।